সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে স্বাগত জানাই আরজে সাদ ভূত স্টোরির আজকের এপিসোডে। বিজ্ঞান এবং বিজ্ঞানের বাইরে এমন অনেক ঘটনা ঘটে যায় যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের জানা থাকে না। ঠিক সেরকমই কিছু নতুন নতুন ঘটনা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই। আজও তার ব্যতিক্রম হয়নি। আজ একটি ভয়ঙ্কর ট্রেনের ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনায়। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আমি নয়ন। আমিও আর কয়েকটা সাধারণ মানুষের মতো ভূতে বিশ্বাস করতাম না। ভাবতাম সব মনের ভুল, ভূত বলে কিছু হয় না। কিন্তু আমার সমস্ত বিশ্বাস অবিশ্বাস বদলে দেয় সেই একটি রাত। সেই রাতের পর থেকে আমার দৃষ্টিকোণ বদলে গেছে। সেই রাতের পর থেকে আজও আমি সাসপেন্সে আছি। আজও আমি বুঝতে পারছি না সেদিন কেন আমার সাথে এমন ঘটেছিল। সেদিন ছিল 19 সেপ্টেম্বর 2016 এর রাত। বারটা ছিল সোমবার। বলে রাখা ভালো, আমি বাঙ্গালবাড়ি SBI ব্যাংকে ম্যানেজার পদে চাকরি করি। তবে আমার বাড়ি বাঙ্গালবাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে রায়গঞ্জে। তাই প্রতিদিন সকাল 10টায় ট্রেনে আমাকে রায়গঞ্জ থেকে বাঙ্গালবাড়িতে আসতে হয় এবং রাত 10:30টার ট্রেনে আবার বাঙ্গালবাড়ি থেকে রায়গঞ্জে অর্থাৎ বাড়িতে ফিরতে হয়। এভাবে দেখতে দেখতে 4টি বছর কেটে গেছে। কোনো অস্বাভাবিক পরিস্থিতি হয়নি। কিন্তু সেই রাত, সেই দিনের রাত আমার জীবন বদলে দেয়। সেই দিনের রাত অর্থাৎ 19 সেপ্টেম্বর 2016 সোমবারের আগে শনিবার হাফ অফিস থাকায় বিকালের দিকে আমি গাড়ি করে রায়গঞ্জে ফিরে যাই। সেদিন আর রাত 10:30টার ট্রেনে বাড়ি ফেরা হয়নি। রোববার অফিস ছুটি ছিল, তাই পরপর দুদিন রাত 10:30টার ট্রেনে করে বাড়ি ফিরিনি। তারপর সোমবার অর্থাৎ 19 সেপ্টেম্বর 2016 তারিখে অফিস শেষে টোটো করে স্টেশনে পৌঁছালাম। মোবাইলটা বের করে সময় দেখি ঘড়িতে 12:25 বাজে। স্টেশনে উঠেই একটা অন্যরকম অনুভূতি হলো। এতদিনের চেনা স্টেশনকে আজ অন্যরকম মনে হলো। চারিদিক দূর দূরান্ত পর্যন্ত কোনো লোকজন নেই। ধুধু ফাঁকা প্ল্যাটফর্ম। শুধুমাত্র চায়ের দোকানে বসে একটি লোক হিসাবে ব্যস্ত। কোনো দিকে কোনো লোক দেখা যাচ্ছে না। হঠাৎ আমার মনে খটকা লাগলো। প্রতিদিন তো আমি এই স্টেশন দিয়ে যাতায়াত করি। প্রতিদিন তো বহু লোকের হট্টগোল থাকে। অন্তত 10 থেকে 15 জন লোক ট্রেনে ওঠে এবং 10 থেকে 15 জন লোক ট্রেন থেকে নামে। কিন্তু হঠাৎ আজ পুরো স্টেশন ফাঁকা কেন? আমি তাড়াতাড়ি গিয়ে টিকিট কাউন্টারে দাঁড়ালাম। টিকিট মাস্টার আমাকে টিকিট দিয়ে জানালো যে ট্রেন আধা ঘন্টা লেট আছে। আমি টিকিট নিয়ে একটি ল্যাম্পপোস্টের নিচে বসে পড়লাম। সারাদিন কাজের প্রচন্ড চাপ থাকায় পেপারটি পড়া হয়নি, তাই আমি পেপারটি বের করে পড়তে শুরু করলাম। কিন্তু কোনো রকম কোনো মজাদার বা ইন্টারেস্টিং খবর না পেয়ে পেপারটি রেখে দিলাম। হঠাৎ পেছন থেকে একটা মেয়ে দৌড়াতে দৌড়াতে এসে প্রচন্ড উচ্চকণ্ঠে আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা রাত 10:30টার ট্রেনটা কি চলে গেছে? আমি তার কথায় হঠাৎ চমকে গেছিলাম। আমি তাকে শান্ত গলায় বললাম, আপনি শান্ত হন, ট্রেন আধা ঘন্টা লেট আছে। তিনি তখন হাঁপ ছেড়ে বসলেন। আমি আমার ব্যাগের ভেতর থেকে জলের বোতলটা বের করে তাকে দিলাম। তিনি এক নিঃশ্বাসে সমস্ত জল খেয়ে ফেললেন। আমি এতে কিছু মনে করলাম না। এবার আমি তাকে ভালো করে দেখলাম। সে একজন 20-22 বছরের সুন্দরী যুবতী মহিলা। পরনে লাল চুড়িদার ও সাদা ওড়না। কথায় কথায় জানতে পারলাম তার বাড়ি বাঙ্গালবাড়ির পাশের গ্রাম কোমলপুরে। সে একটি ছেলেকে ভালোবাসে, তাই আজ সে বাড়ি থেকে পালিয়ে এসেছে ছেলেটির সাথে পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু স্টেশনে এসে তার প্রেমিককে এখনো না আসতে দেখে সে খুবই চিন্তিত। কথায় কথায় সেও জানতে পারে যে আমি রায়গঞ্জে থাকি, তাই সে আমার কাছে একটি অনুরোধ করে যে আজকের রাতটা আমি যেন তাদের রায়গঞ্জে থাকার ব্যবস্থা করে দেই। আমি তাতে রাজি হয়ে যাই। তারপর সেই মেয়েটি সেখান থেকে উঠে চলে যায় তার প্রেমিককে খোঁজার জন্য। আমারও বসে থেকে থেকে বোরিং লাগছিল, তাই আমি উঠে গিয়ে চায়ের দোকানে যে লোকটি বসেছিল তার কাছে গিয়ে বসলাম। কথায় কথায় জিজ্ঞাসা করেই ফেললাম, আচ্ছা আমি তো প্রতিদিন এই স্টেশন দিয়ে যাতায়াত করি। প্রতিদিন তো কমপক্ষে 10 থেকে 15 জন লোক ওঠে, 10 থেকে 15 জন লোক নামে, কিন্তু হঠাৎ আজ পুরো স্টেশন ফাঁকা কেন? তিনি বললেন, কেন আপনি কাল আসেননি? আমি বললাম, কেন, কি হয়েছিল গতকাল? তিনি বললেন, গত শনিবার বাঙ্গালবাড়ি পাশের গ্রাম কোমলপুরে একটি 20-22 বছরের যুবতী মেয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছিল তার প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু ট্রেন চলে আসলেও যখন মেয়েটি দেখছে যে তার প্রেমিক আসছে না, তখন রাগ ক্ষোভ অভিমানে সেই ট্রেনেই ঝাঁপ দিয়ে মেয়েটি আত্মহত্যা করেছিল। তাই গত রবিবার বহু লোক ভয়ে স্টেশনে আসেনি, মাত্র 2-1 জন লোক এসেছিল। তার মধ্যে একটি লোক একটি মেয়েকে দেখেছিল। সেই 20-22 বছরের মেয়েটিকে আসলে সেই লোকটি দেখেছিল এবং সেই মেয়েটি সেই লোকটির সাথে কথা বলে
এবং রাত 10:30টার ট্রেনটা যখন চলে আসে তখন সেই মেয়েটি অর্থাৎ মেয়েটির আত্মাটি সেই লোকটিকে ঠেলে দিয়েছিল সেই ট্রেনে। ফলে গত রোববার একটি লোক ট্রেনেই মারা গেছিল। তারপর দুদিন ট্রেনের মধ্যে আত্মঘাতী ঘটনা ঘটায় লোক আর আজ ভয়ে স্টেশনে আসেনি এবং সাথে সাথে তিনি আমার হাত থেকে পেপারটি নিয়ে গত দুদিনের ঘটে যাওয়া খবর দুটি আমাকে দেখিয়ে দিলেন। এবার যা দেখলাম তা দেখে আমার সারা শরীরে কাঁপুনি দিয়ে উঠছে, রক্তহীন হয়ে গেছে। ভয়ে আমি কথা বলতে পারছি না, মুখ শুকিয়ে গেছে। আমি এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে গেছি, আর নড়াচড়াও করতে পারছি না। কারণ যে মেয়েটির ছবি আমি দেখতে পাচ্ছি সেটি আর কেউ না, সে কোনো মেয়ে না, সেটি সেই মেয়ে যার সাথে এতক্ষণ আমি কথা বলেছিলাম। তারপর যে ছবিটি দেখলাম, গত রোববারে যে লোকটি মারা গেছে সেই লোকটি আর কেউ না, সেই লোকটি যিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, যিনি আমাকে গত দুদিনের ঘটনাটি সম্পর্কে অবগত করলেন। আমি আর স্থির থাকতে পারছি না, মনে হয় এই জ্ঞান হারাবো। এত ভয় পেয়েছি। এমন অবস্থায় কানে একটা আওয়াজ আসলো। টোটোওয়ালা বলে উঠল, স্যার, স্টেশনে পৌঁছে গেছি। এতক্ষণ কি আমি স্বপ্ন দেখছিলাম? এটা কি সত্যি স্বপ্ন ছিল? এত স্বচ্ছ পরিষ্কার যে স্বপ্নের প্রতিটা দৃশ্য, প্রতিটা কথা আজও আমার মনে আছে। টোটো থেকে নেমে মোবাইলটা বের করে সময় দেখি 12:25 বাজে। স্টেশনে উঠতেই গায়ে কাটা দিয়ে উঠল। স্বপ্নে যা যা দেখেছিলাম, যেমনটা দেখেছিলাম, পুরো স্টেশন ফাঁকা, চারিদিকে দূর দূরান্ত পর্যন্ত কোনো লোকজন নেই, শুধু থুথু ফাঁকা প্ল্যাটফর্ম এবং চায়ের দোকানে বসে আছে সেই লোকটি। সাথে সাথে পেপারটির কথা মনে পড়ল। ব্যাগ থেকে পেপারটি খুলে দেখলাম ঘটনাটা সত্যি। গত দুদিন দুটি লোক মারা গেছিল ট্রেনে ঝাঁপ দিয়ে। আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি, সারা শরীর কাটা দিয়ে উঠছে, রক্তহীন হয়ে গেছে। আমি নড়তে পারছি না, একই জায়গায় অচল হয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় আমি বুঝতে পারি যে কেউ যেন আমার পেছন থেকে প্রচন্ড জোরে দৌড়ে আসছে। আমার আর বুঝতে বাকি থাকে না যে এটা আর কেউ না, এটা সেই মেয়েটা। আমাকেও সে মেরে দিবে। আমি সরে পড়ার প্রচন্ড চেষ্টা করছি, কিন্তু আমি সরতে পারছি না ভয়ে। তারপর আর কিচ্ছু মনে নেই। পরদিন সকালে যখন আমার জ্ঞান ফেরে, দেখি আমি বাঙ্গালবাড়ির হসপিটালের বেডে শুয়ে আছি। সেদিনের পর থেকে আজও আমাকে একটি ভয় তাড়া করে বেড়ায়। আজও আমি বুঝতে পারছি না সেদিন কেন আমার সাথে এমন ঘটেছিল। আজও আমার মনে হয় কেউ আমাকে পেছন থেকে ডাকছে, মনে হয় আমার পেছন পেছন কেউ দৌড়ে আসছে। একটা ভয় সেদিনের পর থেকে সবসময় আমাকে তাড়া করে বেড়ায়। সেদিনের পর থেকে আমি পুরোই বদলে গেছি। বদলে গেছে আমার দৃষ্টিকোণ, আমার বিশ্বাস অবিশ্বাস। সত্যি আমাদের জীবনে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা কোনো যুক্তি তর্ক দিয়ে কাউকে বোঝানো যায় না, বরং ওই ঘটনাগুলি কাউকে বলতে গেলে সে হয়ে যায় হাসির পাত্র। কিন্তু ঘটনা যার সঙ্গে ঘটে সেই জানে বাস্তবতা কি জিনিস। এই ছিল আমাদের আজকের ছোট্ট একটি ঘটনা। ঘটনাটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তীতে আপনারা কি ধরনের ঘটনা চান সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনাদের জীবনে হয়তোবা এমন অনেক ঘটনা ঘটে যায় যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনারা জানেন না। ঠিক সেরকম ঘটনাগুলো আপনারা আমাদেরকে জানাতে পারেন। তার জন্য আপনারা ডেসক্রিপশন বক্সে গেলে পেয়ে যাবেন আমাদের ইমেল করে আপনারা আপনাদের ঘটনাগুলো আমাকে পাঠাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।